কক্সবাজার চকরিয়াতে এনসিপির সভায় ভাঙচুর হয়েছে। এর অন্যতম কারণ হয়েছে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির একজন সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সম্বন্ধে কটূক্তি করে, যার সুবাদে ওইখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এনসিপির পথসভার যে স্টেজ ওইখানে বাধা দেয় এবং ভাঙচুর করে। ঘটনাটি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী এবং পুলিশ। তা আমি মনে করি এই ঘটনা হতো না। এর অন্যতম ঘটনার জন্য দায়ী হচ্ছে এনসিপির নেতৃবৃন্দ। তাদের কাছে যখন মাইক আসে তখন তারা লাগামহীন কথাবার্তা বলে। আপনি রাজনীতি করতে আসছেন, আপনার মধ্যে ন্যূনতম ভদ্রতা থাকতে হবে। আপনার মাইক পাওয়া মানেই আপনি পুরো বাংলাদেশ উদ্ধার করে নিজেকে হিরো বানাবেন, তাহলে তো অন্য সিনিয়র নেতারা আপনাদের সম্বন্ধে স্নেহ রাখতে পারবে না। নিলাম যে সালাউদ্দিন সাহেবের সম্বন্ধে আপনারা যে কথা বলেছেন সেটা সত্যি, কিন্তু আপনি রাজনৈতিক হিসাবে এটা মোকাবেলা করতে পারতেন না। আপনি যখনই মাইক আসে আপনারা তখন হিরোর মতো কথা বলে যাকে তাকে অসম্মান দেন, তাহলে তো আপনাকে সম্মান কেউ দিবে না। গোপালগঞ্জে একটি রণক্ষেত্র ঘটে গেল। এর অন্যতম কারণ এনসিপির নেতৃবৃন্দ। তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে ঘটনাটি এরকম ঘটাইছে যে গোপালগঞ্জের বাসীর মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে বঙ্গবন্ধুর কবর ওইখানে ভাঙতে পারে, যার কারণে ওইখানকার আওয়ামী লীগের যে নিষিদ্ধ আওয়ামী লীগেই ধরে নেই যে নেতৃবৃন্দ ছিল, তারা তো প্রোটেক্ট করার চেষ্টা করবেই, তারাও ছিল, এবং গোপালগঞ্জের জনগণও কিন্তু এক কাতারে রাস্তায় নেমে আসছে। কারণ গোপালগঞ্জটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের। আপনারা যত কথাই বলেন এটা তো অস্বীকার করার কিছুই নেই। তো ওখানে যেয়ে যদি আপনি শেখ মুজিবুর সম্বন্ধে কটূক্তি করেন তাহলে তো তারা বসে থাকবে না। আর আপনি শেখ মুজিবুর সম্বন্ধে বলছেন মুজিববাদ মুর্দাবাদ থাকবে না, ঠিক আছে, আপনি মুজিববাদ মুর্দাবাদ রাখেন না, কিন্তু আপনি তো এই কথাগুলি ভদ্রভাবে বলতে পারেন। আর মুজিববাদ মুর্দাবাদ আপনি ইচ্ছা করলেই তো বন্ধ করতে পারবেন না, কারণ শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মাটির সাথে জড়িত। আপনি ইচ্ছা করলে তো বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে ভাবতে পারবেন না। বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে শেখ মুজিবুর রহমান ততদিনই থাকবে। অথচ এরকম একটা সিনিয়র নেতাকে আপনি শেখ হাসিনার জন্য গালিগালাজ করে আসছেন। আচ্ছা, শেখ হাসিনা না হয় অন্যায় করেছে ধরে নিলাম, তো শেখ হাসিনার অন্যায়টা আপনি শেখ মুজিবকে করছেন কেন? শেখ মুজিবুর রহমানের কি বাংলাদেশের কোনো অবদান নেই? সে কি বাংলাদেশের যুদ্ধে কোনো অবদান রাখেনি? শেখ মুজিবুর রহমান কি সামনে থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার একজন নেতা ছিলেন না? তাকে নিয়ে কটূক্তি করেন, তাহলে আপনারা চিন্তা করেন যে আপনাদের যে আস্তে আস্তে মন মানসিকতা কত নিম্নে চলে যাচ্ছে। শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের একটা পার্ট, আপনি ইচ্ছা করলে তো বন্ধ করতে পারবেন না। আপনি কি বন্ধ করতে পারবেন? বাংলাদেশ কি বন্ধ করতে পারবে? শেখ হাসিনা না হয় ঘৃণিত কাজ করেছে, কিন্তু বঙ্গবন্ধু তো ৭১ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ছিল ততক্ষণ পর্যন্ত তো বঙ্গবন্ধুর অবদান ছিল। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এখন এক ধরনের লোক বলছে যে বঙ্গবন্ধু নাকি ইচ্ছা করে পাকিস্তানিদের কাছে ধরা দিয়েছে। ব্যাপারটা কি হাস্যকর না? পাকিস্তানিরা যুদ্ধ করেছে বাংলাদেশের বিরুদ্ধে। সেই বাংলাদেশের যে সামনে থেকে নেতা বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করেছে পাকিস্তানি, সে নাকি স্বেচ্ছায় ধরা দিছে। তাহলে কি ধরে নেওয়া যায় জুলাইয়ের আন্দোলনে যে আপনার সমন্বয়ক যারা ছিল, এই যে হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, তাদেরকে যে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে কি তারা কি স্বেচ্ছায় ওই ডিবি অফিসে যে বসেছিল যে ভাই আমাকে স্বেচ্ছায় আপনারা ডিবি অফিসে নিয়ে যান তাহলে ভালো হবে? স্বেচ্ছায় কি কেউ ধরা দেয়? এই ধরনের কথা কটূক্তি করে আপনারা বাংলাদেশের মধ্যে হাসির পাত্র ছাড়া আর কিছুই হচ্ছেন না। তো এক কথায় বলতে চাই যে আপনাদের মুখের মধ্যে একটু লাগাম দিতে হবে। আপনারা রাজনীতি করতে আসছেন, আপনারা আগামী দিনের নেতৃত্ব দিবেন, আজ অথবা কাল। আপনাদের মধ্যে বাংলাদেশের মানুষ কিছু শিখবে, কিন্তু আপনাদের মুখে বিশ্রী কথা, আপনারা বিশ্রী গালি দেন, আপনারা যা তা বলেন, তাহলে আপনাদের কাছ থেকে নেক্সট প্রজন্ম কি শিখবে? কি দিতে পারবেন আপনি নেক্সট প্রজন্মকে? আপনি রাজনৈতিক কথা রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, আপনি মোকাবেলা না করে যা তা করছেন। এই যে গোপালগঞ্জে যে একটি ঘটনা ঘটলো, এর দায়ভার গোপালগঞ্জের আওয়ামী লীগের যেমন, সেটা তো আপনাদেরও আছে। আপনারা একই ঘটনার পুনরাবৃত্তি করছেন কক্সবাজারে। আপনাদের পিছনে সেনাবাহিনী বসে থাকে। সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রের যন্ত্র, তারা আপনাদেরকে পাহারা দেয়। তো পাহারা দিয়ে আপনারা কি রাজনীতি করতে পারবেন?
আপনাদের পিছনে পুলিশ প্রোটোকল, আর্মি প্রোটোকল যেভাবে থাকবে, কোনো নিবন্ধিত বা অনিবন্ধিত দলের পিছনে কি এভাবে পুলিশ প্রোটোকল, রাষ্ট্রের যন্ত্র থাকে? আপনারা বলেন। তাহলে আপনারা রাজনীতি করবেন, রাজনীতি করার মতো করেন। আপনারা কি চিন্তা করেছেন যে 1 বছর আগে যে আপনাদের যে ভালোবাসা মানুষের মধ্যে ছিল, আর 1 বছরের পরে যে ভালোবাসা একই জায়গায় আছে কি না? দেখেছেন কি কখনো? আপনাদেরকে 1 বছর আগে মানুষ যতটা ভালোবাসতো এখন কি সেম ভালোবাসে? আপনারা বাধ্য করছেন, আপনাদের জন্যই আপনাদের প্রতি মানুষের ভালোবাসা আস্তে আস্তে কমে যাচ্ছে। রাজনীতিকে আপনি রাজনীতি দিয়ে মোকাবেলা করেন, মুখে বড় বড় মুখে দিয়ে আপনি গালিগালাজ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, সিনিয়র নেতাদেরকে অসম্মান করে আপনি রাজনীতি করতে পারবেন? তাহলে তো আপনার জুনিয়র যারা, তারা তো আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে, তারাও তো আপনাকে কিছু দিবে না। তা আমরা শুধু বলতে চাই, দেশটা ভালো থাকুক, সে যেই হোক, যেই দলই আসুক না কেন, দেশটাকে ভালোভাবে রাখুক, দেশটাকে সুন্দর রাখুক। শেখ হাসিনা অন্যায় করেছে, শেখ হাসিনা পর্যন্ত যারা অন্যায় করেছে তাদের পর্যন্ত রাখেন, বঙ্গবন্ধুকে নিয়ে আসেন, মুজিববাদ মুর্দাবাদ। আরে মুজিব না থাকলে তো বাংলাদেশ হতো না, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না তো? এটা কই অস্বীকার করার মতো জিনিস? আবার বলেন যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করবেন, এর কারণ অন্যতম হচ্ছে যে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে। তাহলে গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে হলে আপনাকে তো পুরো বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে, কারণ বাংলাদেশই তো বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে, তাই না? আপনারা রাজনীতি করেন, আপনাদেরকে তো মানুষ, পুরো বাংলাদেশের মানুষ স্যালুট দিছে, তাহলে আপনাকে সেই সম্মানটাকে ধরে রাখতে হবে। আপনাকে রাজনীতিক ভাষায় রাজনীতি কথাবার্তা মোকাবেলা করতে হবে না। আপনারা ভাবেন আপনার পিছনে ডক্টর ইউনূস আছে, সরকার আছে, আপনারা মোস্ট পাওয়ারফুল রাইট নাও, সো আপনারা পুরো বাংলাদেশের সব, আপনারা যা বলবেন সেটাই। কিন্তু মনে রাখতে হবে, শেখ হাসিনার মতো লোকের পতন হয়ে গেছে। আপনাদের কয়জন লোক? আর শেখ হাসিনার এত এত লোক, এত পাওয়ার কোথায় চলে গেছে? তাই নিজেকে এমনভাবে তৈরি করা উচিত যাতে মানুষ আপনাদের ভালোবাসে। আপনি সব কিছু রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, আপনারা দেখবেন মানুষ আপনাদেরকে ভালোবাসবে, আগামী নেতা হিসাবে মেনে নিবে। অন্যথায় আপনারা ধীরে ধীরে ডিস্ট্রয় হয়ে যাবেন, ধীরে ধীরে আপনাদের জনপ্রিয়তা তলানিতে চলে যাবে। ধন্যবাদ।